হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য নেটফ্লিক। আরও একবার সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে ফুলি কেপিসি মেডিকেল কলেজ নিয়ে আলোচনা করব। যারা বর্ডারলাইন স্টুডেন্ট রয়েছে তারা অনেকেই ভাবো চয়েস লকিংয়ের সময় এই কলেজটাকে কোথায় রাখবো। তো প্রাইভেট কলেজগুলোর মধ্যে অন্যতম কলেজ হলো এই কেপিসি মেডিকেল কলেজ। সো ভিডিওটা পুরো দেখো, কারণ আমি খুব মাইনিউট ডিটেলস আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। স্টুডেন্টরা সেমি গভর্নমেন্ট সিট পাওয়ার জন্য সে কলেজটাকে প্রেফার করে, সেটার নামই হচ্ছে এই কেপিসি। এর জন্য কিন্তু অনেক কটি কারণ রয়েছে। তার কয়েকটা কারণ হলো, ফার্স্টলি ফি স্ট্রাকচার, যেটা সব কোটার জন্যই এই কলেজে অনেক প্রাইভেট কলেজের থেকে কম, সেটা স্টেট কোটাই হোক বা ম্যানেজমেন্ট কোটা, যে কোনো কোটাই হোক না কেন। এছাড়া প্রপার কলকাতায় যাদবপুর রিজিয়নে অবস্থিত বলে কমিউনিকেশনও কিন্তু খুবই সহজ। বাস, অটোর মতো ট্রান্সপোর্টেশন ফেসিলিটি অ্যাভেলেবেল। তাছাড়া যাদবপুর স্টেশন নিয়ারবাই লোকেটেড বলে এটি কিন্তু ওয়েল কানেক্টেড উইথ শিয়ালদা মেন স্টেশন অলসো। তাছাড়া ওল্ডেস্ট প্রাইভেট কলেজ অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট মেডিকেল কলেজ ইন ইন্ডিয়া হওয়ার পাশাপাশি পেশেন্ট ফ্লোও কিন্তু খুব হাই ডেইলি বেসিসে আমি বলছি। সো এই রিজনের জন্য কিন্তু সবাই কেপিসি মেডিকেল কলেজই সেমি গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে ফার্স্ট প্রেফার করে। তা এই কলেজটির সিট ম্যাট্রিক্স যদি দেখে নিই তাহলে দেখব 3টে কোটায় সিট অ্যাভেলেবেল এই কলেজটিতে। ফার্স্টলি স্টেট কোটা অথবা সেমি গভর্নমেন্ট সিটস যেগুলোকে আমরা বলে থাকি। সেকেন্ডলি ম্যানেজমেন্ট কোটা সিটস, অ্যান্ড থার্ডলি দ্য এনআরআই কোটা সিটস। ইন স্টেট কোটা টোটাল 50 সিটস আর অ্যাভেলেবেল, মানে স্টেট কোটাতে কিন্তু তোমাদের 50টা সিট রয়েছে। অ্যান্ড এই সিটগুলো পেতে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ডোমিসাইল বা পারফর্মার থাকতে হবে, এটা কিন্তু মাস্ট। তাছাড়া কিন্তু স্টেট কোটায় তোমরা কেউ সিট পাবে না। আনরিজার্ভডের জন্য এই 50টি সিটের মধ্যে স্টেট কোটাতে রয়েছে 34টা সিটস। ইউআরপিসিদের 2টো, এসসি ক্যাটাগরিতে 10টা, এসসিপিসিদের 1 মানে 1টা, অ্যান্ড এসটিদের ক্ষেত্রে 3টে সিট কিন্তু বরাদ্দ রয়েছে এই কলেজটিতে। আমরা যদি ম্যানেজমেন্ট কোটায় দেখে নিই তাহলে কিন্তু ম্যানেজমেন্ট কোটায় রয়েছে 77টা সিট। এই সিটস নিতে তোমাদের ডোমিসাইলের কিন্তু কোনো প্রয়োজন নেই, অ্যান্ড বাইরের স্টেটের ছেলেমেয়েরাও কিন্তু এই ম্যানেজমেন্ট কোটার আন্ডারে যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু নিতে পারে। এছাড়া রয়েছে এনআরআই সিটস, যেখানে 20টা সিট অ্যালটেড। টোটাল যদি তোমরা এটা করে দেখো তাহলে দেখবে তোমাদের সিট সংখ্যা হচ্ছে 150। বাট এবছর কিন্তু সিট ক্যাপাসিটি বাড়ার কথা আছে। তো এবার যদি আমরা ফি স্ট্রাকচারের দিকে চলে যাই তো আমরা দেখতে পাবো তোমাদের অ্যাডমিশন ফিস কিন্তু পড়বে 50,000 বা 50,000 টাকা। এছাড়া কশন মানি তোমাদের দিতে হবে 25,000 টাকা বা 25,000। এই কশন মানিটা কিন্তু তোমাদের ক্ষেত্রে রিফান্ডেবল। এছাড়া টিউশন ফিস, যেটা পার সেমিস্টার বেসিসে তোমাদের থেকে নেওয়া হবে, সেটা কিন্তু পড়বে 2 লাখ, মানে 2 লাখ টাকার কাছাকাছি। সো টোটাল মানি পেয়েবল ডিউরিং টাইম অফ অ্যাডমিশন কিন্তু তোমাদের হতে চলেছে 2,75,000, মানে 2,75,000 কিন্তু পড়বে। তো তোমরা যদি এটা দেখে নাও, মানে যখন অ্যাডমিশনের সময় তোমাদের ফার্স্ট সেমিস্টারে শুধু ফিসটা টিউশন ফিসটা দিতে হবে, প্লাস কশন মানি প্লাস অ্যাডমিশন ফিস কিন্তু পে করতে হবে। তো টোটাল যে অ্যামাউন্টটা পড়ছে 2 লাখ প্লাস 25,000 প্লাস 50,000, তোমরা কিন্তু করে দেখে নিতে পারো, এটা আসছে 2,75,000। এটাই কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় পে করতে হবে। এরপর যদি আমরা মোড অফ পেমেন্টটা দেখে নিই তাহলে টিউশন ফি অ্যান্ড অ্যাডমিশন ফি, মানে যেটা তোমাদের 2 লাখ অ্যান্ড দ্য 50,000 রুপিস, এই দুটো কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পে করতে হবে। আর কিন্তু কশন ফি যেটা রয়েছে, মানে যেটা তোমাদের 25,000 পড়ছে, এই কশন ফিটা কিন্তু তোমাদের পোস্ট ডেটেড চেকের মাধ্যমে পে করতে হবে এই দুটোই কিন্তু ডিউরিং দ্য টাইম অফ অ্যাডমিশন। অ্যান্ড দ্য হোল মানি, মানে এই যে তোমাদের পুরো এই 2,75,000 যেটা তোমরা অ্যাডমিশনের সময় পে করছো, এটা যদি তোমাদের পে করা হয়ে থাকে এবং তারপরে যদি তোমাদের আপগ্রেডেশন হয়, মানে সাপোজ ধরো তোমরা যারা বর্ডার লাইনে আছো তাদের ক্ষেত্রেই এটা হওয়ার চান্স বেশি, কারণ তারা যদি মানে পরের রাউন্ডগুলোতে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাও, তখন তোমরা যদি এই কেপিসি মেডিকেল কলেজ ছেড়ে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোয় চলে যাও, তখন কিন্তু হোল মানি উইল বি রিফান্ডেড যদি তোমাদের এই আপগ্রেডেশন কেসটা ফেস করতে হয়। তো তাও আমি বলবো তোমাদেরকে একবার কেপিসি কলেজের অফিসিয়াল হেল্প ডেস্কে একবার কথা বলে নিতে, যাতে এই পুরোটাই ডিটেলসটা ওদের থেকে তোমরা একবার শুনে নিও।
তো এবার নেক্সট যেটা দেখবো সেটাই হচ্ছে আমাদের হোস্টেল ফিজের ব্যাপারটা। তো হোস্টেল ফিজ কিন্তু ফার্স্টলি বলে নিই, হোস্টেল নেওয়াটা কিন্তু অপশনাল কেপিসি মেডিকেল কলেজের ক্ষেত্রে। তো অনেকেই কিন্তু যারা কেপিসি মেডিকেল কলেজে ইউজি কোর্স নিয়ে ঢোকে তারা কিন্তু হোস্টেল নেয় না, কারণ পাশেই যাদবপুর ইউনিভার্সিটি হওয়ায় এই রিজিয়নে কিন্তু প্রচুর মেস অ্যাভেলেবেল, যেগুলো অনেক কম খরচায় কিন্তু হয়ে যায়। তো তাও যদি তোমাদের মধ্যে কেউ হোস্টেল নিতে চাও এই কলেজ কেপিসি মেডিকেল কলেজের, তাহলে কিন্তু তাদের লজিং ফি মানে পাতি বাংলা ভাষায় যাকে ঘর ভাড়া বলে সেটা কিন্তু 4,500, মানে 4,500 টাকা পড়বে পার মান্থ। অ্যান্ড তার সঙ্গে তোমাদের কিন্তু হোস্টেল সিকিউরিটি ডিপোজিট, যেটা 10,000 টাকা, সেটা প্রথমবারই কিন্তু ওরা নেবে, এটাও কিন্তু দিতে হবে। তো তাছাড়া কিন্তু তোমাদের 6 মাসের হোস্টেল ভাড়া, মানে 6 মান্থ হোস্টেল ফিজ শুড বি পেড ইন অ্যাডভান্সড বাই ডিমান্ড ড্রাফট, মানে 6 মাসের হোস্টেল ভাড়া কিন্তু তোমাদের অ্যাডভান্সে পে করতে হবে, এবং সেটাও কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। তো টোটাল তোমাদের যে টাকাটা পড়বে 10,000 প্লাস 6 ইন্টু 4,500 যদি করি, তাহলে এই 37,000 যে টাকাটা পড়ছে এইটা কিন্তু তোমাদের অ্যাডভান্সে দিতে হবে ফার্স্ট টাইমেই, মানে এটা কিন্তু একবারই দিতে হবে 37,000 টাকা। অ্যান্ড তারপরে কনসিকিউটিভলি 6 মাস থেকে কিন্তু তোমাদের শুধু দিতে হবে এই 6 × 4,500 যেটুকু আসে সেই টাকাটুকু, মানে তখন থেকে আর 10,000 টাকা তো তোমাদের পে করতে হবে না। তো এবার যদি আমরা দেখে নিই টোটাল কোর্স ফিজ ফর স্টেট কোটা, সেটা কিন্তু তোমাদের পড়বে 18 লাখ, মানে 18 ল্যাক্সের কাছাকাছি। তো তার সঙ্গে কিন্তু ওদের এদিক ওদিকে কিছু মানে ফেস্টের জন্য বা হোস্টেলে ইলেকট্রিসিটি বিল বা ফুড এসবের জন্য হয়তো ওরা কিছু কিছু নেয়। তো এই সব মিলে টোটাল কিন্তু ম্যাক্সিমাম তোমার 20.5 মানে 20.5 লাখ ম্যাক্সিমাম, এই নাম্বারটা আমি ম্যাক্সিমাম বলছি। তো 18 লাখ থেকে 20.5 লাখের মধ্যেই তোমাদের টোটাল কোর্স ফিস গিয়ে দাঁড়াবে ফার্স্ট স্টেট কোটার কথা। আর যদি তোমরা মানে অনেকেই আছো যারা ভাবো কি পরের বছর আমি আরও ভালো করে নিট পরীক্ষাটা দিয়ে আমি কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ নেব, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কেপিসি মেডিকেল কলেজ কিন্তু 18 লাখ বন্ড ডিসকন্টিনিউশন ফি হিসাবে কিন্তু তোমাদের থেকে নেবে। মানে তোমরা যে সিটটা ছেড়ে বেরিয়ে যাচ্ছ এই কলেজটি থেকে, তখন কিন্তু তোমাদেরকে 18 লাখ টাকা দিতে হবে। তো সেটা কিন্তু একটা নেগেটিভ জিনিস অবশ্যই এই কলেজটির ক্ষেত্রে। তো এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে তোমাদের এই কলেজটিতে কাট অফটা। তো লাস্ট ইয়ার যদি স্টেট র্যাঙ্ক দিয়ে কাট অফটা বলি, তাহলে দেখবো ফার্স্ট রাউন্ডে স্টেট কোটায় কিন্তু 2036 স্টেট র্যাঙ্ক অবধি, ওয়াইল থার্ড রাউন্ডে কিন্তু 2100 স্টেট র্যাঙ্ক অবধি গেছিলো আনরিজার্ভ ক্যাটাগরিতে। তো এবার কিন্তু রাউন্ড 1-এ 2030, ওয়াইল থার্ড রাউন্ডে কিন্তু 2120 অবধি যেতে পারে বলে আমার মনে হয়। তাছাড়া এসসি এসটিদের ক্ষেত্রে আগের বছর স্টেট র্যাঙ্ক কত গেছিলো সেটা কিন্তু তোমরা আমি আমার ডিটেলসে ডিসকাস করা একটা ভিডিও, যেটা আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছি, সেখান থেকে জেনে নিতে পারো। তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে, বা ভিডিও শেষে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে। তাছাড়া তোমরা জানিও কিন্তু এই বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কত কাট অফ যেতে পারে বলে তোমাদের প্রেডিকশান, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। যাই হোক, তোমরা ভালো থেকো, অ্যান্ড কাউন্সেলিং খুব শীঘ্রই শুরু হচ্ছে যা খবর আছে। তো খুব শিগগির আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ।